ITEL IT2171 always display light on problem solution। বন্ধুগণ, আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি ITEL IT2171 মডেলের। সমস্যা হলো ব্যাটারি কানেক্ট অবস্থায় সবসময় লাইট জ্বলে থাকে। সেট চালু অবস্থায় লাইট জ্বলে থাকে, বন্ধ অবস্থায় লাইট জ্বলে থাকে। তো সমস্যার ধরনটা কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেজন্য সেটটি চালু করার চেষ্টা করছি। বন্ধুগণ, সেটটি চালু হলে যতক্ষণ পর্যন্ত গ্রাফিক্স থাকবে ততক্ষণ পর্যন্ত লাইট জ্বলবে, গ্রাফিক্স চলে গেলেও কিন্তু লাইট জ্বলে থাকবে। এমন সমস্যা যে কোনো কিপ্যাড মোবাইলে দেখা দিতে পারে। তো বন্ধুগণ, এমন সমস্যা হলে সমাধান কিভাবে করতে হয়, কয়টি স্টেপে করতে হয়, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফার্স্টে কি কাজ করব, তারপরে কি কাজ করব, না হলে তারপরে কি কাজ করব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুগণ দেখেন, লাইট জ্বলে আছে, কাবাকাবি করছে। বন্ধুগণ, এই পর্যায়ে আমরা সেটটি ডিসেম্বলি করে নিব। ডিসেম্বলি করার পর আমরা ফার্স্ট স্টেপে কাজ করব। যদি সমস্যার সমাধান না হয় দ্বিতীয় স্টেপে কাজ করব। দ্বিতীয় স্টেপে কাজ না হলে তৃতীয় স্টেপে আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আমরা ফটাফট স্ক্রু খুলে সেটটি সামনে ধরলাম। এই যে ডিসপ্লে কানেক্টর দেখতে পেলেন। ডিসপ্লে কানেক্টর তেমন একটা খারাপ নয়, অর্থাৎ স্যাঁতস্যাঁতে বা ময়লাযুক্ত নয়। দেখেন পরিষ্কারে আছে, তারপরও যে কেন সমস্যা হয়ে আছে বোঝা যাচ্ছে না। তো ফার্স্ট স্টেপে আমরা যেই কাজটি করব সেটি হলো ডিসপ্লেটি সম্পূর্ণ খুলে ফেলব। সেই জন্য একটু পেস্ট ইউজ করছি। ঠিক আছে, এট ফার্স্ট আমরা ডিসপ্লেটি খুলে ফেলব। আমি ডিসপ্লেটি খুলে নিয়েছি। তারপরে যা করব সেটা হলো ভালো করে সোল্ডারিং করে সমান করে নিব। তারপরে ডিসপ্লের যে কানেক্টরগুলো আছে সেগুলো ভালো করে সোল্ডারিং করে পরিষ্কার করে নিব। ঠিক আছে, থিনার দিয়ে, তারপরে কটন বার বা এই জাতীয় কোনো কিছু দিয়ে ভালো করে আমরা ডিসপ্লে যে কানেক্টর আছে ভালো করে পরিষ্কার করে নিব। আমি পরিষ্কার করে নিচ্ছি, কোনো রকম ময়লা আবর্জনা যাতে না থাকতে পারে। এটাই হলো ফার্স্ট স্টেপ। ঠিক আছে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ডিসপ্লেটিও পরিষ্কার করে নিতে হবে। ডিসপ্লে যে কানেক্টর আছে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি পরিষ্কার করে নিচ্ছি। কোথাও যাতে কোনো রকম ময়লা আবর্জনা না থাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে একটু পেস্ট ইউজ করব ডিসপ্লে লাগানোর জন্য। ডিসপ্লে কানেক্টরে পেস্ট ইউজ করার পর ডিসপ্লেটি সুন্দর করে লাগিয়ে দিবেন। ঠিক আছে, আমি ডিসপ্লেটি লাগিয়ে দিচ্ছি। যাই হোক, ডিসপ্লেটি লাগানো হয়ে গিয়েছে। এবার একটু পরিষ্কার করে আমরা চেক করে দেখব সমস্যার সমাধান হলো কিনা। আমি থিনা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ব্যাটারি কানেক্ট করে দেখব সমস্যার সমাধান হলো কিনা। বন্ধুগণ, লক্ষ্য করুন, সমস্যার সমাধান কিন্তু হয় নাই। দেখতে পেলেন? তার মানে ডিসপ্লে কানেক্টর বা ডিসপ্লেতে সমস্যা নয়, হতে পারে ডিসপ্লেতে সমস্যা। সেই জন্য আমরা এট ফার্স্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে একটি কাজ করে নিতে পারি। এই ডিসপ্লেটি খুলে তারপরে অন্য একটি ডিসপ্লে লাগিয়ে দেখতে পারি। এই যে দেখেন, আমরা সমস্যা আগের মতো আছে কিনা সেটা দেখার জন্য সেটটি চালু করলাম। গ্রাফিক্স গেলে কেমন দেখায় সেটা আমরা দেখি। দেখেন আগের মতোই, তার মানে সমস্যার সমাধান হয় না। এটা হলো ফার্স্ট স্টেপের কাজ। ঠিক আছে, তো দ্বিতীয় স্টেপে আমরা যেটা করব সেটা হলো ডিসপ্লেটি খুলে ফেলবো। ডিসপ্লেটি খুলে অন্য একটি ডিসপ্লে লাগাবো, তারপর দেখব সমস্যার সমাধান হয় কি না।
যদি এত সমস্যার সমাধান না হয় তাহলে আমরা তৃতীয় যে স্টেপ আছে সেই স্টেপটি অনুসরণ করব। আশা করি সমস্যার সমাধান হবে। ঠিক আছে, তৃতীয় স্টেপে যদি কাজ না হয় তাহলে চতুর্থ একটি স্টেপ আছে, যার পর আর কোনো স্টেপ নাই, সেই স্টেপে আমরা কাজ করব। ডিসপ্লেটি করে নিচ্ছি। এখানে অন্য একটি ডিসপ্লে আমি লাগিয়ে দেখব। দেখেন, আগেরটি সরিয়ে ফেললাম। এখন যেটি এনেছি সেটাও অরিজিনাল ডিসপ্লে, মার্কেট ডিসপ্লে নয়। ডিসপ্লেটি পজিশন মতো ধরে আমি তাতাল দিয়ে লাগিয়ে নিচ্ছি। আসলে মোবাইলের কাজে যারা একেবারে নতুন তাদের জন্য যে কোনো কাজ কঠিন হতে পারে। যারা মোবাইলের কাজে পুরাতন তাদের জন্য নয়। আমার এই ভিডিওটি একেবারে যারা মোবাইলের কাজ সবেমাত্র শুরু করছেন তাদের জন্য। আশা করি একটি ভিডিও যদি আপনি দেখেন তাহলে পরবর্তী এমন সমস্যা আসলে সহজেই সমাধান করতে পারবেন। ডিসপ্লে লাগানোর পর আমি মুছে দিলাম যাতে কোনো রকম ময়লা আবর্জনা না থাকে। এবার ব্যাটারি কানেক্ট করে দেখব সমস্যার সমাধান হয় কিনা। বন্ধুগণ, সমস্যার সমাধান হয় নাই। এই যে দেখেন, লাইট আবার এসে গিয়েছে। তাইলে ফার্স্টে আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের যে ডিসপ্লে দুটোটা যেহেতু একই রকম দেখায়, তাহলে ডিসপ্লে দুটোটাই ভালো আছে। এতটুকু আমরা বুঝতে পারলাম। সমস্যা আমাদের মাদারবোর্ডে। ডিসপ্লে যে কানেক্টর আছে সেই কানেক্টরে কোনো সমস্যা নয়। সমস্যা যদি এখানে হতো তাহলে লেখা আসতো না। যেখান থেকে এই লাইনগুলি আসে সেখানে এই সমস্যা। ঠিক আছে, বিশেষ করে লাইটের লাইন যেখান থেকে আসে সেখানে এই সমস্যা হতে পারে। আমরা এতটুকু অনুমান করতে পারলাম। তো এই পর্যায়ে আমরা যেটা করব সেটা হলো ডিসপ্লেটি আমরা খুলে নিব, তারপরে পরের স্টেপের কাজ আমরা শুরু করব। ডিসপ্লেটি খুলে নিচ্ছি। বন্ধুগণ, ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে। যারা মোবাইলের কাজে একেবারে নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি। বন্ধুগণ, ইচ্ছা করলে ভিডিওটি অনেক ছোট করা যায় কেটে সেটে। আমি কেটে সেটে কিছুটা ছোট করেছি। একবারে অনেক ছোট করতে গেলে যারা মোবাইলের কাজে নতুন তারা ঠিকমতো বুঝেন না, যার কারণে স্লো সিস্টেমেই ভিডিওটি করেছি। তো যাই হোক, এবার আমরা মাদারবোর্ডটি কিচিং থেকে আলাদা করে নিব। ঠিক আছে, আমি মাদারবোর্ডটি কিচিং থেকে আলাদা করে সামনে রেখেছি। আমরা এই পর্যায়ে একটু পর্যবেক্ষণ করব কি জন্য এমন সমস্যা হতে পারে। দেখেন, দু জায়গায় মরিচিকা দেখতে পাচ্ছি। টিনের যে হিটসিং দিয়ে ঢাকা আছে আইসিগুলি, দেখেন নিচে এবং উপরে দুই জায়গা মরিচিকা। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। বন্ধুগণ, আমরা জানি টিনের উপরে যখন পানি পড়ে বা ঘাম ঢুকে তখনই কিন্তু এমন মরিচিকা হয়ে থাকে। কোনো এক সময় হয়তো ঘাম বা পানি ঢুকেছিল, আর তার থেকে হয়তো এই সমস্যাটি তৈরি হয়েছিল। লাইট সবসময় জ্বলে থাকে, কোথাও শর্ট হয়ে গিয়েছে, হতে পারে মেইন যে সিপিইউ আইসি আছে তার ভিতরে পানি ঢুকেছিল, যার কারণে এমন সমস্যা। তাহলে আমাদেরকে এই টিনের যে ঢাকনিটি আছে না, এটি খুলে ফেলতে হবে। তো এই টিনের ঢাকনাটি খোলার জন্য আমাদেরকে এট ফার্স্ট উপরে একটু হিট প্রয়োগ করতে হবে চারিদিকে টিনের। তারপরে
একটু পেস্ট দিয়ে আমরা যখন হটগান দিয়ে চারিদিকে হিট প্রয়োগ করব, এক কোণা দিয়ে যখন আপনি এই টিনটি টান দিবেন তখন কিন্তু এই টিনটি উঠে যাবে। আমরা পেস্ট ইউজ করার আগেই চারিদিকে হালকা হিট প্রয়োগ করে টিনটি গরম করে নিয়েছি, যাতে করে পেস্ট দিলে সাথে সাথেই গলে চারিদিকে ছড়িয়ে যায়। ঠিক আছে, এখন আমরা পেস্ট ইউজ করব। এখন আপনি যদি পেস্ট দেন তাহলে চারিদিকে সমানভাবে গলে পেস্ট লেগে যাবে। তারপরে যখন হটগান দিয়ে হিট দিবেন তখন সহজে অনায়াসে এই টিনের যে ঢাকনাটি আছে উঠে আসবে। যারা দীর্ঘদিন যাবৎ মোবাইলে কাজ করতেছেন তাদের জন্য এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নাই। যারা নতুন তাদের জন্য বন্ধুগণ, এইভাবে যখন চারিদিকে হিট প্রয়োগ করবেন, এক পর্যায়ে আপনি যে কোনো এক সাইডে যখন উঁচা করবেন তখন দেখবেন টিনটি উঁচা হয়ে আসে। বেলেট বা টুইজার এই জাতীয় কোনো কিছু দিয়ে আমাদেরকে এক কোণায়, এই যে দেখেন আমি বাম পাশে কোণায় বেলেট দিয়ে উঁচা করার চেষ্টা করছি, এক পর্যায়ে উঠে আসবে। এই যখন উঠে গিয়েছে বন্ধুগণ, উঠানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে কোনো রকম কম্পোনেন্ট নষ্ট না হয়, কোনো পার্টস যাতে ক্ষতিগ্রস্ত না হয়, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো বন্ধুগণ, এই পর্যায়ে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো সিপিইউতে হালকা পেস্ট ইউজ করে হালকা হিট প্রয়োগ করব। ঠিক আছে, এটা হলো আমাদের সিপিইউতে ফার্স্ট কাজ। এতে যদি সমস্যার সমাধান না হয় তাহলে সিপিইউ উঠিয়ে কাজ করব। আশা করি সিপিইউটি উঠানোর প্রয়োজন নাও হতে পারে। হালকা হিট প্রয়োগের পর আমরা থিনার ঢেলে পরিষ্কার করে তারপরে ডিসপ্লে কানেক্ট করে ব্যাটারি লাগিয়ে দেখব যে আগের মতো ডিসপ্লেতে সবসময় লাইট যেমনই জ্বলে থাকতো তেমনটি এখন হয় কিনা। থিনার বা অকটেন বা এই জাতীয় কোনো ক্লিনার দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে। আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরবর্তীতে যদি কোনো টেকনিশিয়ান ভাই কোনো কাজের জন্য খোলেন তাহলে যাতে বলতে পারবেন যে ইতিপূর্বে যে টেকনিশিয়ান ভাই কাজটি করেছেন পরিষ্কারভাবে কাজ করেছেন। ঠিক আছে, পরিষ্কার থাকলে কোনো সময় আর শর্ট হওয়ার সম্ভাবনা থাকে না, সেজন্য ভালো করে পরিষ্কার করে নেবেন। তো যাই হোক, কিপ্যাডের যে প্যানেলটি আছে সেটি লাগিয়ে নিচ্ছি। কিপ্যাডের প্যানেলটি উঠিয়ে নিয়েছিলাম। এবার ডিসপ্লেটি লাগানোর পর ব্যাটারি দিয়ে চেক করব। ডিসপ্লেটি বন্ধুগণ লাগানো হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার ব্যাটারি কানেক্ট করে আমরা দেখব যে সমস্যার সমাধান হলো কিনা। দেখা যাক কি হয়। বন্ধুগণ দেখেন লাইট জ্বলে না, তার মানে হয়তো সমস্যার সমাধান হয়ে গিয়েছে। আমরা সেটটি চালু করে দেখব। দেখেন সেটটি চালু হয়েছে। অনেক সময় এভাবে হিট প্রয়োগ করলে সেট ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখনও আমাদের পরীক্ষা নিরীক্ষা শেষ হয় নাই। গ্রাফিক্স গেলে লাইট জ্বলে কিনা সেটি আমরা দেখব, তারপরে ভিডিওটি দেখা শেষ করব। দেখেন লাইট জ্বলে নাই, তার মানে সমস্যার সমাধান হয়ে গিয়েছে। বন্ধুগণ, সমস্যাটির সমাধান করতে একটু সময় লেগেছে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু জানা থাকলে কমেন্ট করবেন। বন্ধুগণ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।
আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।